তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিনা এই আংশিক ভগ্নাংশের এমসিকিউ গুলিকে কম সময়ে করতে পারো না। তোমাদের সমস্যাটাই হচ্ছে যে ভাই করতে পারি কিন্তু সময়ের মধ্যে করতে পারি না। তো এর জন্য আমি আজকে তোমাদের জন্য একটা শর্টকাট নিয়ে আসছি, যে শর্টকাটটা ইউজ করার মাধ্যমে তোমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এই আংশিক ভগ্নাংশের এমসিকিউ গুলিকে সমাধান করতে পারবা। হ্যাঁ, সত্যি আসলেই পারবা। জাস্ট একটা কাজ করতে হবে, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে এরপর থেকে তুমি 30 সেকেন্ডের কম সময়ে এই আংশিক ভগ্নাংশের এমসিকিউ গুলিকে করতে পারবা। তো প্রথমতই আমরা শুরু করি যে এই কভার আপ মেথড জিনিসটা কি। আগে আমি একটা কথা বলি, তো কভার আপ মেথড হচ্ছে যে মেথডের নিয়মটা হচ্ছে যে আমরা নিচে যে উৎপাদকগুলি থাকবে, এই যে নিচে উৎপাদক আছে, এই উৎপাদকগুলিকে আমরা জিরো বানাবো। তাহলে আমরা দেখো, এটা বরিশাল ক্যাডেট কলেজে আসছিল এই এমসিকিউটা। এই এমসিকিউটা বরিশাল ক্যাডেট কলেজে আসছিল। তো কি করব, আমাদের নিচে যে উৎপাদকগুলি আছে এই উৎপাদকগুলিকে আমরা জিরো বানাবো। তারপর এক্স এর ভ্যালু বের করব। আর উৎপাদকগুলিকে জিরো বানানোর পরে এক্স প্রথম উৎপাদকটার জন্য এক্স এর মানটা বসাবো আমরা। দেখো, তো প্রথম কাজটা হচ্ছে কি, আমরা প্রথম উৎপাদকটাকে জিরো বানাবো, দ্বিতীয় উৎপাদকটাকে জিরো বানাবো, তারপর এক্স এর মান বের করবো এখান থেকে। এক্স এর মান কত? -2। মনে রাখবা, প্রথম উৎপাদকের জন্য আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে যে এ এর মান, আর দ্বিতীয় উৎপাদকের জন্য যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, বি এর মান। তো এখন মান বের করে ফেললাম, এবং কোনটার জন্য কিসের মান বের হবে সেটাও আইডেন্টিফাই করে ফেললাম। তো আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা আমাদের যে রাশি আছে সেই রাশিটার মধ্যে আমরা এই এক্স এর মানটাকে বসায় দিব। ঠিক আছে? তো এটাকে কভার আপ মেথড কেন বলা হইতেছে? তো কভার আপ মেথড এই কারণেই বলা হচ্ছে যে আমরা যখন এক্স এর মান 0 বসাইতেছি তখন আমরা এক্স কে ঢেকে দিব, আর এক্স এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা পুরো রাশিটার ভিতরে বসাবো। তারপরে যখন আমরা এই উৎপাদকটাকে 0 বানাবো, এই যখন আমরা এক্স সমান -2 বসাবো তখন আমরা এই উৎপাদকটাকে ঢেকে দিব, আর এক্স এর মানটা এই পুরো রাশিটার মধ্যে আমরা বসায় দিব। তো এই কারণে এই মেথডটার নাম হচ্ছে যে কি, কভার আপ মেথড। তো আমরা করি, হ্যাঁ। তো প্রথমে এক্স সমান 0 বসাবো আমরা। তাহলে বসাই 0 + 4 ডিভাইডেড বাই 0 + 2। কত আসলো? 4/2। কাটাকাটি করো, কত আসলো অ্যান্সার? 2। তাহলে এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের এর মান, পেয়ে গেলাম। এবার আমরা বের করবো বি এরটা। কিসেরটা? বি এরটা। তো বি এরটা বের করার জন্য কি করতে হবে? এবার এক্স সমান -2 বসাবো। এক্স সমান কত বসাবো? এক্স সমান, এবার আমরা -2 বসাই দিব। তো -2 + 4 ডিভাইডেড বাই কি, -2, 2/-2। তাহলে আমাদের বি এর মান কত আসলো? বি এর মান আসলো -1। বি এর মান কত আসলো? -1। এবার আমরা জানি যে আংশিক ভগ্নাংশকে কিভাবে লিখতে হয়, a/x প্রথম উৎপাদক প্লাস b/ দ্বিতীয় উৎপাদক, এই ফর্মেটই তো লিখতে হয় নাকি? তাহলে আমরা এবার মানটা জাস্ট বসাই দিই। তো বসাইলে কি হয়? a/x তো এর মান কত বেরিয়েছে? এর মান বেরিয়েছে 2। তাহলে 2/x প্লাস b/x + 2। তো b এর মান কত? -1। তো আমরা এটা কি দিব? এটাকে মাইনাস সাইন দিও। তো b এর মান কত? -1/x + 2। দেখো, এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা কিন্তু আমাদের প্রথম অপশনটাই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? তাহলে আমাদের এই এমসিকিউর অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক। দেখছো, 10 সেকেন্ডও সময় লাগলো না। এবার দেখি যে এই এমসিকিউটা কিভাবে করা যায়। একদম সেম নিয়ম, ঠিক আছে? মনে রাখবা, এই মেথডটা ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে। ওটা হচ্ছে যে আমাদের যে চলকগুলি আছে, আমাদের যে উৎপাদক আছে, উৎপাদকের প্রত্যেকটার ঘাত 1 থাকতে হবে। ঠিক আছে? এই মেথডটা তখনই খাটবো যখন কিনা আমাদের উৎপাদক যে থাকবে, উৎপাদকগুলির পাওয়ার 1 হবে। আলাদা আলাদা ভাবে প্রত্যেকের পাওয়ার কি, 1 থাকবে। 1 এর থেকে যদি বেশি হয় পাওয়ার, সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা খাটবে না। ঠিক আছে? তুমি বিশ্বাস না হলে নিজে করে দেখো। আর যেহেতু এটা সবচেয়ে বেশি আসে, এই কারণে আমি এগুলি দেখাইতেছি। তো দেখো, ঢাকা বোর্ড 24 আসছিল এমসিকিউটা। তো আমরা প্রথমে একটা টাইমার নিয়ে আসি, দেখি আমরা কত সেকেন্ড এটাকে করতে পারি। তো টাইমার নিয়ে আসি, দেখি আমরা টাইমার পাই কিনা এখানে। স্টপ ওয়াচ, হ্যাঁ স্টপ ওয়াচ, এই যে স্টপ ওয়াচটাকে নিয়ে আসলাম এখানে। তো আমরা এখন তোমাদেরকে একদম লাইভ প্রমাণ দেখাই যে আসলে আমাদের কত সেকেন্ড লাগে। তো আমরা ধরে নিলাম, হ্যাঁ আমি তো বলছি যে 30 সেকেন্ড সময় লাগবে এমসিকিউটা করতে। আচ্ছা, তাহলে আমি একটা টাইমার লাগাই, যে 30 সেকেন্ডের একটা টাইমার লাগাই। ঠিক আছে, দেখি আমি পারি কিনা 30 সেকেন্ডে করতে। যদি আমি পারি তাহলে তো তুমি অবশ্যই পারবা নাকি?
তো 30 সেকেন্ডের একটা টাইমার লাগাই দিলাম। তো কি করবো দেখো, তো বলছে কি আমাদের যে বি এর মান কত, তো এর জন্য কি করবো আমরা দ্বিতীয় উৎপাদকটাকে জিরো করবো, কত দ্বিতীয় উৎপাদকটাকে জিরো বানাই দিই, তাহলে কত বের হইলো ওয়াই সমান ওয়ান। এবার আমরা বসাই, তাহলে 2 × 1 + 1, আমরা কি এই উৎপাদকটাকে ডিভাইডেড বাই কি 1, তাহলে 2 + 1 সমান কি 3। এইটাই হচ্ছে কি আমাদের বি এর মান। দেখো 10 সেকেন্ড থাকতে কি আমাদের কিন্তু এমসিকিউটা কি শেষ। দেখো স্টপ। তো দেখো আমাদের কিন্তু 10 সেকেন্ড সময় থাকতে কি এই এমসিকিউটা কিন্তু হয়ে গেল, যে অ্যান্সার কত গ 3। তো 20 সেকেন্ডে কিন্তু এমসিকিউটা আমি করে ফেললাম। আরো আগে হইতো, কারণ তোমাদের সাথে আমি মানে বুঝাই বুঝাই করাইতেছিলাম, তো এই কারণে সময় লাগছে। যাই হোক, তোমরা প্র্যাকটিস করলে এর থেকেও কম সময় পারবা আশা করি। তো এবার আবারও আমরা টাইমার নিয়ে আসি। হ্যাঁ, টাইমারটা আমরা নিয়ে আসি, আবারও আমরা 30 সেকেন্ডের একটা টাইমার লাগাই দিই, যে আমরা আসলে 30 সেকেন্ডে এমসিকিউ গুলি কি করতে পারি কিনা। টাইমার স্টার্ট। হ্যাঁ, কি বলছে বি এর মান কত, দ্বিতীয় উৎপাদককে জিরো বানাও ভাই, একদম ইজি বিজি। দ্বিতীয় উৎপাদক কি কি জিরো বানায় দাও, তাহলে x - 3 সমান কি 0, তাহলে x এর মান কত আসলো 3। এবার বসায় দাও 3x - 7। দেখো উৎপাদক কি নিচে কিন্তু এরা ছিল, তাহলে বসায় দাও, কত বসাবে এবার 3 - 2 1 1, আর কত এখানে, এখানে আমাদের অ্যান্সার কত 2 বেড়ে আসলো, ঠিক আছে 2 কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, তো কম সময়ে কিন্তু আমরা এমসিকিউ গুলিকে করে ফেলতে পারলাম। তো দেখছো, এবার আর দেখি কয়েকটা এমসিকিউ। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ম্যাথ। ঠিক আছে, তো এই প্রশ্নটাকে আমি তোমাদেরকে এখানে আমি 3টা আননোন দিয়ে করাবো। ঠিক আছে, ধরো যে এর মান দেওয়া নাই, এই বি এর মানও দেওয়া নাই, এই সি এর মানও দেওয়া নাই। ঠিক আছে, আমরা এই তিনটাকে একসাথে সমাধান করব, যে এ বি সি তিনোটার মান আমরা একসাথে বের করবো। ঠিক আছে, আমাদের যদিও প্রশ্নে চাইছে কি শুধু বি এর মান, আমরা তিনোটাই বের করব। তো আমরা আমরা মেন কথা হচ্ছে যে আমরা নিয়মটা জানি, তো নিয়মটা জানলে আমাদেরকে একটা দিক বা 10,000টা উৎপাদক দিক আমরা কিন্তু পারবো। ঠিক আছে, তো কি করব এর জন্য, আবারও কথা কভার তো টেস্ট করে ফেলি। আচ্ছা, আবারও টাইমারটা নিয়ে আসি সবার প্রথমে, দেখি এটা আমরা কত সেকেন্ডে পারি। তো যেহেতু তিনটার মান বের করতে, যদিও তোমাদের প্রত্যেকটা এমসিকিউ কতক্ষণ সময় দেয়, কতক্ষণ সময় দেয়, সময় দেয় কিন্তু 1 মিনিট করে সময় দেয়। সেখানে কিন্তু তোমার প্রত্যেকটা এমসিকিউ কতক্ষণ সময় লাগতেছে, জাস্ট 30 সেকেন্ড সময় লাগতেছে। তো আমরা 30 সেকেন্ড এটাকে করার ট্রাই করবো। 30 সেকেন্ডে ধরো একটু বাড়াই দিলাম, যেহেতু আমাদের সময় 1 মিনিট থাকে। তো এবার 35 সেকেন্ড ধরলাম। তো স্টার্ট। নিয়ম কি, প্রথম উৎপাদকে জিরো করবো, তো আমরা উৎপাদকে জিরো করে দিই। তো 100 মান কত বেরোলো, এটা হচ্ছে 1। 100 মান এটা ক্ষেত্রে কত বেরোলো, এটার ভেতরে বেরোলো 2, আর এটা ক্ষেত্রে কত বেরোলো 3। এবার বসাই দিব, এখানে 1 বসে, 1 বসালে কি উপরে 6, আর এখানে -1 ইন্টু এখানে কত, এখানে আমরা 1 বসাইলে 1 - 3, তো 1 - 3 কি -2, তাহলে 6 বাই কি নিচে 2, তাহলে আমাদের এর ভ্যালু কত বেরোলো 3 বেরোলো। এবার আবারও আবার বসাই, উপরে কি থাকবে, উপরে এবার হবে 7, আর উপরে এখানে কি আমাদের 7, তো 7 - 2, 7 - 2 কত 5, 5 ইন্টু, আর এখানে কত 2, 5 ইন্টু কি এখানে তোমার কত, যদিও সময় শেষে যেতে হবে, 2 - 3 কত -1, 2 - 3 কত আমাদের -1। আমরা 100 মান কত বসাই দিতেছি, এবার 100 মান 2 বসাই দিচ্ছি, 100 মান 2 বসাইলে কি হবে, 100 মান 2 বসাইলে এখানে 2 - 1, এখানে 2 - 3, সরি এখানে আমি ভুল লিখছি কেন, এটা হবে কি বলতো 2 - 1 ইন্টু 2 মাইনাস কি 3, তাহলে দেখো 7 বাই নিচে কত 1 ইন্টু -1, তাহলে কত বেরিয়ে আমাদের অ্যান্সার -7। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই এমসিকিউর অ্যান্সারটা কিন্তু করে ফেলছি। আমাদের কিন্তু এটা কিন্তু 30 সেকেন্ডে হয়ে যেত, কিন্তু আমরা তিনটার মানই বের করবো। ঠিক আছে, কারণ অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আমি শুধু 2টা উৎপাদক করাইছি, 3টা উৎপাদক দিয়ে কেন করাই নাই। তো তোমাদেরকে 3টা উৎপাদক দিয়েও আমি করাই দিতেছি, যাতে তোমরা না আটকাও। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গহ। ঠিক আছে, -7। কিন্তু আমরা সি এর মানটাও এবার কি বের করবো, তো সি এর মান বের করার জন্য কি করতে হবে, এই উৎপাদকটাকে জিরো করে আমরা কি এক্স এর ভ্যালু কিন্তু বের করে ফেলছি, কত 3। এবার কি করবো, এবার বসায় দিই, তো 3 আর 5 কত 8, নিচে থাকবে কত 3 - 1, 3 - 2 কত 1,
তাহলে আমার সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত বের করলাম, সি এর ভ্যালু বের করলাম 8। ঠিক আছে, তো এ বি সি তিনটার মানে কিন্তু আমরা বের করে ফেললাম। তো এটাই ছিল আংশিক গণনাশের ভিডিও। আশা করি যে তোমাদের ভিডিওটা সকলেরই ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।